সংসারে বা জীবনে আমরা যখন নিজে খারাপ অবস্থায় থাকি বা খুশি থাকি না, তখন কাউকে না কাউকে অবশ্যই আমরা দায়ী করে থাকি। প্রতিনিয়ত তাকে দোষারোপ করেই যাই যে সেই ব্যক্তি আমার সঙ্গে এমন না করলে আমার এমন হতো না, সে এমন করেছে বলে আমার এখন এমন অবস্থা। এগুলো সবই আমাদের দৃষ্টিভঙ্গির উপর নির্ভরশীল। আমাদের দুটো হাত, সেই দুটো হাতেই কিছু না কিছু দিয়ে যায়। ভালো খারাপ মেনে নেওয়াতেই জীবন, এটা আমরা সকলেই জানি। যদি কোনো কিছু আমাদের জীবন থেকে হারিয়ে যায় বা চলে যায়, এর পেছনেও কারণ আছে। হয়তোবা আমাদের জীবনে যে জিনিসটা ছিল তার থেকেও ভালো কোনো জিনিস পাওয়ার জন্যই হয়তো কোনো পুরনো জিনিস হারিয়ে যায়। জীবনে কোনো ব্যক্তি যখন নিজের লক্ষ্য নির্ধারণ করার জন্য নিরন্তর পরিশ্রম করতে থাকে, তখন সে প্রচুর কষ্ট অনুভব করে। কখনো শারীরিক কষ্ট, কখনো মানসিক, আবার কখনো নিরাশা হয়ে পড়ে। আমি এত কষ্ট করেও সফল অর্জন করতে পারছি না, কিন্তু অপর সাইডের মানুষটি কোনো কষ্ট ছাড়াই সফল। কিন্তু এমন কেন হয়? যখন আমরা লক্ষ্য প্রাপ্তি করার জন্য চেষ্টা করতে থাকি, তখন আমাদের ভেতরে থাকা নেতিবাচক ভাবনা এই দেহকে ত্যাগ করে দেয়, আর এই অনুভূতিটাই দুঃখের অনুভূতি দেয়, কষ্ট দেয়। আবার আমরা সেখানে যদি কুপথে বা অনুচিত পথে চলতে থাকি, তখন আমাদের ভেতরে থাকা পূর্ণ এবং ধনাত্মিক শক্তি আমাদের দেহ ত্যাগ করে দেয়। এই অনুভূতির কারণে আমরা দুঃখ অনুভব করি, কিন্তু এটা মনে রাখবে, এই দুঃখ বেশি সময় পর্যন্ত থাকে না। সেই জন্য সব সময় মনে রাখবে, যদি জানো এটাই আপনার লক্ষ্য, যদি এটাই উচিত পথ, শুভ পথ, তাতে নিরন্তরভাবে চেষ্টা করে যাও। এই কষ্ট সুখের ছায়া দেবেই। ধৈর্য কি? ধৈর্য এক দৃষ্টিভঙ্গি, আমার জন্য এক বাহন। আপনি হয়তো ভাবছেন এটা আবার কেমন বাহন? ঘোড়া হতে পারে, উট হতে পারে, কিন্তু ধৈর্যকে বাহন বানানো মানে কি? চলুন একটা কথা বলা যাক, পৃথিবীতে এমন কোনো প্রাণী নেই যেটা তার আরোহীকে আছড়ে ফেলেনি। সেটা উট হোক বা হাতি, চলতে চলতে কখনো নড়বড় করেই বসে, তারপর সেই আরোহী কখনো পড়ে কারো পায়ে, তারপরে সে নিজের নজরেই পড়ে। কিন্তু ধৈর্য কখনো কাউকে ফেলে না। তুমি যদি সৎ পথে কাজ করে যাও, তোমার মনোযোগ যদি একই থাকে, রাস্তা যদি একটাই হয়, আর ভগবানের প্রতি বিশ্বাস আর নিজের প্রতি বিশ্বাস, অবশ্যই তুমি সঠিক রাস্তা একদিন খুঁজে পাবেই। কলম যতই সুন্দর হোক, তার ভেতরে কালি না থাকলে যেমন সে মূল্যহীন, সেমনই মানুষ যতই শিক্ষিত হোক না কেন, তার মনুষ্যত্ব বোধ না থাকলে তার সেই শিক্ষাও মূল্যহীন। জীবনে যদি কারো কাছে কিছু চাও, তবে সেটা ঈশ্বরের কাছে চাও, সে আপনাকে কখনোই ঠকাবে না। কিন্তু মানুষের কাছে কিছু আশা করলে সে আপনাকে অবশ্যই ঠকাবে। প্রত্যেকটা মানুষের জীবনে সমস্যা থাকে। আপনি মনে করছেন সামনের ব্যক্তিটি জীবনে কোনো সমস্যা নেই, একটু ভালো করে খোঁজ নিয়ে দেখলেই বোঝা যাবে তার জীবনেও কত সমস্যা আছে। তাই অন্যকে দেখা বন্ধ করুন, নিজের দিকেও দেখুন, নিজের কোন দিকে যেতে মন চায়, কোন কাজটা নিজের ভালো লাগে। সারা জীবন কি পিছনের দিকেই তাকিয়ে থাকবেন, না সামনের দিকেও যেতে চাইবেন? বিশ্বাসে মেলায় বস্তু, তর্কে বহুদূর। মানুষ যখন নিজেদের উপর থেকেই বিশ্বাস হারিয়ে ফেলে, তখন তার পতন নিশ্চিত। তাই যেটা নিজের মন থেকে একবার করার চেষ্টা করবেন, সেটাই করুন। অসংখ্য ধন্যবাদ বন্ধুরা পুরো ভিডিওটা দেখার জন্য। ভিডিওটা একটু ভালো লাগলে প্লিজ এই চ্যানেলটির পাশে থাকবেন।